ও আমার ভাইয়েরা, আমি আবিষ্কার করেছি একটা জিনিস এই বছর, আমার আবিষ্কার, সেটা হলো কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু তুলে নেবেন। তার মধ্যে মায়া মমতা তুলে নেবেন, ভ্রাতৃত্ব তুলে নেবেন, ভালোবাসা তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে লজ্জা নারীর ভূষণ এইটাও তুলে নেবেন। আমার বিশ্বাস লজ্জা নারীর ভূষণ এইটা আল্লাহ অলরেডি তুলে নেস, ঠিক না বেটে? যদি দেখেন কোন জায়গায় 10 জন পুরুষ আর 1 জন নারী, দেখবেন ওই নারী নিজের নেত্রী মনে করা শুরু করে, খুব প্রাউড ফিল করে, মানে আমি একাই 100। 10 জন পুরুষ 1 জন নারী। আর যদি কোনোভাবে 10 জন নারী ওখানে 1 জন পুরুষ হয়, তাইলে ওর মতো ইয়েতিম আর পৃথিবীতে নেই। ও যেন একেবারে 3 বাপ একসাথে হারায়েস। এই খেয়াল করে দেখবেন, মানে ওর চেহারার দিকে তাকায় নূর খায়দা নেই যে কখন না জানি ধর্ষণ করি বসে। ও 3 বাপ একসাথে হারাইছে, মানে আদি পিতা আদমের হারাইছে, জাতির পিতা ইব্রাহিমের হারাইছে, আর নবী মুহাম্মদ আসল বাপের হারাইছে। তাহলে কয়টা গেল? আবার তো 2-1 জনের আর একটা পিতাও আছে, পিতা বঙ্গবন্ধুরও হারাইছে। এরকম আছে না নাই? ও গো আমার ভাইয়েরা, তার মানে একজন মেয়ে অনেক পুরুষের মধ্যে, সে দেখবেন নিজের প্রাউড ফিল করে, মনে করে আমি একাই 100। দেখবেন যে মহিলারা পারফরমেন্স করে, সামনে দর্শক শ্রোতা পুরুষ না মহিলা থাকে। ওই যে গান গায় না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, এই যে মনে করেন গান গাইতেছে, নাচ দিচ্ছে তালে তালে ঢেউয়ের সাথে। ওখানে পুরুষরা বেশি থাকে না মহিলা বেশি থাকে সামনে? এই পুরুষের মধ্যে ও এমন নাচা নাচে যে যা কিছু আছে সব তো ওর আবার ঠিক করতে হয়, নাটমাট, ঠিক না বে? ঠিক কথা কয় না? নাটমাট থাকলে মেশিন নাট হলে কোন নাট কমনে খুলি যেত বলার কোনো ই ছিল না। সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে এই নাচা নাচে পুরুষদের সামনে কোনো পুরুষই দেখেছেন ওরম করে নাচতে? ও ওখানে লজ্জায় মনে হয় 20 তেল খাবে। যদি এরকম নারীরা থাকে, মহিলারা ধরেন দর্শক সব মহিলা, কোনো পুরুষে যদি স্টেজে তুলে দেওয়া হয়, ও নাচা তো দূরের কথা, ওখানে পেশাব করে নেমে চলে যায়, মানে কষ্টে ভয়তে। সত্য বলছি না মিথ্যা বলছি? তো এই লজ্জা নারীর ভূষণ এটা শেষ না আছে এখনো? বুরখা পরেও টিকটক করতেছে, আল্লাহওয়ালা টিকটকার। আর একটা জিনিস এই বছর এসে আমার মনে হইলো যে আল্লাহ তুলে নাছে, সেটা হলো শীত। কি তুলি না? শীত। শীতই বাড়িতে বেরোতে পারছি না। এই মাহফিলের টাকা নিয়ে রয়েছে, পথ খরচ মারজ না আসলে এরা হাঁটুর নলা খুলি দেবে, এই ভয়তে এই শীতে আসলাম, তা নাহলে আমি বউ তুই না আসি। কিন্তু মা বোনেদের এই শীতে বাজারে ঘুরি বেড়া চাল্লা কোনো অসুবিধাই নেই। শীতে আমরা খুঁজোই যাচ্ছি, সোজা মানুষ খুঁজোই যাচ্ছি, সব হারাই যাচ্ছে, আর ওরা দেখো দাপটের সাথে ঘুরি বেড়াচ্ছে। কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? আর ছোট বাচ্চা শিশু যারা আছে কোলে, ওই বাচ্চা শিশু নিয়ে কোলের মধ্যে বসায়ে কথাও বলতে পারে না। ও যদি কথা বলতে পারতো, বলতো মা আমি পদত্যাগ করতিস তোর থেকে। খেয়াল করি দেখেন আপনি, বাজারগুলোতে ভরা, ওকে শীতল দিনই আল্লাহ। আহা, এভাবে লজ্জা শরম হায়া কায়া সব জলাঞ্জলি দিয়ে মা বোনেরা ঘুরে বেড়াচ্ছেন দুনিয়ায়। হয়তো আপনাকে কেউ দেখি বলতেছে মালটা ভালো, কিন্তু এই মালটা জাহান্নামে যাচ্ছে। কথা কয় না? কোথায় যাচ্ছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের কত মর্যাদা দিলেন, পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে, আর আপনি জান্নাত নিয়ে নিজে জান্নাতের মালিক, আপনার পায়ের নিচে জান্নাত, আর আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে চলে যাচ্ছেন। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? জান্নাত তো আপনার কাছে, আপনি কারো জান্নাত, আপনি কারো জাহান্নাম। আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মাকে আল্লাহ বলতেছে যে হয় তুমি কারো জান্নাত, নাই তুমি কারো জাহান্নাম। আর মায়েরা সন্তানকে কলিজার টুকরাকে
শীতের দিনে, শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন নিয়ে বাজারে দাপটের সাথে ঘুরে বেড়ায়। সন্তানটা অসুস্থ হয়ে পড়ে, কাশি শুরু হয়েছে, সর্দি শুরু হয়েছে। ওগো আমার মা বোনেরা, এমন করা যাবে না, যাবে না, যাবে না। পুরুষদের জন্যেই আল্লাহর নবী বলেছেন, পুরুষদের জন্য বাজারটা খারাপ জায়গা, ঠিক না বেঠে? আল্লাহর নবী পুরুষদের জন্য বাজারটাকে খারাপ জায়গা বানিয়েছেন। আর সেখানে নারীরা গেলে তাইলে বোঝেন অবস্থাটা কি। আর এখন বাজারে নারীদের সংখ্যা বেশি, আর পুরুষরা বাজারে পাঠাবে না তো কি করবে? অনেক নারী আছে পুরুষরা যা করে দেয় ওই নারীদের পছন্দ হয় না, এরা স্বামীর নাশুকুরি করে। আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য নারীদের অনেকগুলো কারণের মধ্যে দুইটা বড় কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো স্বামীর নাশুকুরি করে। স্বামীর কি করে? না, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী যেটা এনে দেয় সেটা ভাল লাগে না। স্বামীর গায়ের রং ওর পছন্দ না, স্বামীর দাঁত ওর কাছে ভাল লাগে না, স্বামীর চুল ওর কাছে ভাল লাগে না, স্বামী যে বাড়ি করিছে ওইটার ডিজাইন ভালো না, স্বামী যে ঘর করিছে রং ভালো না, স্বামী যে মোটরসাইকেল কিনেছে এইটা বেশি গিয়ার পায় না, বেশি টানে না, স্বামী যে জমি কিনেছে ওইটাই বেশি ধান হয় না, স্বামী যে গরুটা কিনিল ওইটার ঠিক মতো বাছুর হয় না। আর ও বাবার বাড়িতে যে গরুটা নিয়ে আইলো ওইটা 6 মাসে একটা করে বাছুর হয়। আর ওই গরু এখনো মরেই নাই। ওই গরু ওই ছোটবেলায় নিয়ে এসেছে, এখনো মরেনি। অনেক এই যে আমাদের ভাইজানদের অনেক সময় আনে না গরু, একটা গরু নিয়ে আসে, তাও এমন গরু আমি বলি যে একবার একজন গরু নিয়ে যাই গোহাটায় দাঁড়ায় রয়েছে কেশবপুরি, একজন যে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। মানে এমন অবস্থা গায়ে, মানে নিজেই বলতেছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। তো এই গায়ে একটা দিছিল বাবার বাড়ি থেকে, ওই গায়ে এনেছে, আনার পরে ওই গায়ে আর মরে নাই। ওই কেশবপুর শহরের পরে জমি কিনেছে, যেদিন রেজিস্ট্রি হবে বলছে বেগম চলো আজকে তো রেজিস্ট্রি হবে, অনেক দামি জমি কিনলাম 5 শতক। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে এতদিন হয়েছে। এরপরে ওই জমির পরে একটা বাড়ি করিয়েছে, 5 তলা বিল্ডিং করি, প্লাস্টার রং সং হয়ে গেছে, ফিতে কাটবে। বলছে স্ত্রী চলো আজকে যে ফিতে কাটতে হবে, তুমি কাটবা কারণ তুমি তো আমার সহধর্মিনী। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি অত দূর করতে পারতে না। হ্যাঁ, এরপরে যে একটা গাড়ি কিনেছে প্রিমিয়াম, হ্যাঁ আপডেট মডেলের, ওই গাড়িতে বলছে তুমি আজকে চড়ো, তোমারে নিয়ে বিনোদিয়া পার্কে যাব, আমরা ঘুরে বেড়াবো। দরজা খুলে উঠতে যেই বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি ওই গাড়ি কিনতে পারতে না। হ্যাঁ, আমার বিশ্বাস যদি জান্নাতে যায়, ওখানে জান্নাতে যাওয়ার সময় ধাক্কা দেখাবে, আব্বাদের বাড়িতে গায়ে গরুটা না আনলি তোমার জান্নাতে যাওয়া হইতো না। আছে না, ওর আব্বাদের বাড়িতে যাওয়ালে ওর উপরে আর জিনিস নেই। আর আমার আব্বা যা করে দিয়েছে ও জিনিসটা সবচেয়ে খারাপ। আমার আব্বার কিনে দেওয়া গরুর বাছুর হয় না, এই তো যে জমি ওই জমিতে ফসল হয় না। আমার আব্বার গাছে পেয়ারা ধরে তা সে পেয়ারা খাওয়া যায় না, আম ধরে তা টক, তেঁতুল ধরে তা টক। আর ওর আব্বাদের বাড়ি তেঁতুল ধরে তাও চিনির মতো মিষ্টি। আছে না, কোনো মহিলা যদি বাপের বাড়িতে একটা তেঁতুল গাছে নিয়ে লাগাইতো তাও ওই তেঁতুল গাছে চিনির মতো মিষ্টি তেঁতুল হইতো। আর মা বোনেরা কাছে আমরা আপনাদের কি ক্ষতি করেছি বলছে না, কোন বলছে যে আমি কি ক্ষতি করেছি আমরা আপনাদের এত করি বলছেন। ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার কারণ 2টা। একটা হলো স্বামীর নাশুকরি করে, আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। বেশি বেশি অভিশাপ দেয়, বলে আল্লাহ ওর মরণ করে না কেন, ওর ক্যান্সারে ধরে না কেন, ওর ডায়রিয়া হয় না কেন, ওর টাইফয়েড হয় না কেন, ও মরল না কেন, তোর মরা মুখ যেন দেখি, তোর যেন জানাজা পড়তে পারি, আজকেই যেন তোর মাটি দিয়ে আমি ঘরে শুতে পারি। এই রকম কথা বলার মতো মা বোন আছে না নাই? এই জাতীয় যদি বলে থাকেন মা বোনেরা আমার, তাড়াতাড়ি করে তওবা করেন, পরিবর্তন হয়ে যান। স্বামীর নাশুকরি করবেন না। আপনার স্বামী কত কষ্ট করে, প্রবাসে যারা আছে, আজকের মাহফিল বারুইহাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, প্রবাসে কত কষ্ট করে আমার প্রবাসীরা, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিটা দিন পরিশ্রম করে, অসুস্থ অবস্থায়ও কাজে যায়, জ্বরে হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না,
তারপরেও কাজে যায়। কাতারের মধ্যে কাতারে গেলাম, যাওয়ার পরে আমি কাতারের রাস্তায় হাঁটছি, অনেকেই আসলো সেলফি তোলার জন্যে। একজন প্রবাসী দেখলাম গায়ে পায়ে খুব খারাপ অবস্থা, এমন জামা পরেছে, এত ছেঁড়া, এত ময়লা। তারপরে যে প্যান্টটা পরেছে, এই প্যান্টটার মধ্যে অনেক ছেঁড়া ফাটা, যে জুতাটা পায়ে দিয়েছে সেই জুতাটাও অনেক ছেঁড়া ফাটা। উনি আমার সাথে সেলফি তোলার পরে আমার মনে হলো একজন প্রবাসী কত কষ্ট করেন, তার সাথে একটা ছবি উঠি। আমি বললাম, ওগো আমার ভাই, একটা ছবি আমি আপনার সাথে উঠতে চাই। যখন আমার ফোনটা বের করলাম সেলফি তোলার জন্যে, ওই লোকটা বলল, হুজুর আমার ফোনে আপনার ছবি থাক, কিন্তু আপনার ফোনে আমার ছবি রাখা যাবে। আমি বললাম, কেন যাবে না? বলল, হুজুর আপনারে সবাই চেনে, আপনারে সবাই দেখে, সবাই জানে, আপনি যদি কোনোভাবে এই ছবিটা পোস্ট করে দেন, আর ওই ছবিটা যদি আমার পরিবার দেখে, যদি আমার মায়ের সামনে পড়ে যায়, যদি আমার স্ত্রীর সামনে পড়ে যায়, যদি আমার সন্তানের সামনে পড়ে যায়, আমার এই ছেঁড়া ফাটা জামা, আমার এই গায়ের এই পরনের এই ছেঁড়া ফাটা প্যান্ট, আমার পায়ের এই জুতাটা আমার মা জননী যদি দেখে, তাইলে বুঝবে আমার বাবা প্রবাসে কতটা কষ্ট করে। আমার স্ত্রী যদি দেখে, আমার স্ত্রী বুঝে যাবে আমি কত কষ্ট করে টাকা পাঠাই। আমার সন্তান যদি দেখে, আমার কলেজার টুকরা সন্তান, আমাকে বলবে, বাবা এত কষ্ট করে এত ছেঁড়া ফাটা জামা পরে তুমি আয় রোজগার করো বাবা। আমি চাই না আমার পরিবার জানুক, আমার সন্তান জানুক, আমার স্ত্রী জানুক আমি কত কষ্ট করি প্রবাসের জমিনে। প্রবাসীরা যেদিন গিয়েছিল মাজারের মধ্যে বেল পরেছিল, গলায় একটা টাই পরেছিল, সুন্দর পরিচ্ছন্ন একটা প্যান্ট পরেছিল, সুন্দর একটা শার্ট পরে প্রবাসে গিয়েছিল। এরপরে 5 বছর 7 বছর 10 বছর কত কষ্ট করে। আমি গিয়েছি মালয়েশিয়াতে, কাতারে, সৌদি আরবে, মালদ্বীপে, শ্রীলঙ্কায় গেলাম, কতটা কয়েকটা দেশ ঘুরলাম। এই দেশগুলোর মধ্যে দেখলাম আমার প্রবাসীরা কত কষ্ট করে, পরিবারকে কোনোদিন বুঝতে দেয় না, পরিবারকে কোনোদিন জানতে দেয় না। যেদিন বাড়ি আসে সেই দিন আবার ময়লা কাপড়টা ফেলে দেয়, সেই দিন আবার ছেঁড়া জুতাটা ফেলে দেয়, সেই দিন আবার ছেঁড়া জামাটা ফেলে দেয়। সুন্দর করে নিজেকে ফ্রেশ করে নিয়ে ফ্রেশ জামা জুতা পরে আবার বেল্টটা পরে টাই পরে যখন দেশে আসে মনে হয় কত বড় লাট সাহেব দেশে আসলো। আসলে ভাইয়েরা আমার, ওই প্রবাসে কত কষ্ট করে প্রবাসীরা। আমার মা বোনেরা এত কষ্ট করে আপনাদের জন্য টাকা পাঠায়, আপনাদের জন্য পোশাক কিনে দেয়, আপনাদের জন্য বাজার করে দেয়, আর আপনারা সেই প্রবাসী স্বামীটারে রেখে অন্য পরপুরুষের সাথে কথা বলেন, অন্য পরপুরুষের সাথে লাইন করেন। এমনকি ওই স্বামীরে রেখে স্বামীর টাকা নিয়ে অন্য প্রবাসীর অন্য পুরুষের সাথে ছেড়ে চলে যান। মাথায় রাখবেন, দুনিয়ায় সুখী হবেন না, আর আখিরাতেও জান্নাত পাওয়া যাবে না রে। যারা এমন মানুষের কষ্ট দিয়েছে, একটা দেখান সুখে আছে, একটাও সুখে নাই, সুখে নাই, সুখে নাই, সুখে থাকতে পারবে না, কারণ প্রবাসীদের কলিজার মধ্যে কষ্ট দিয়েছ। আর আমার যুবকদেরকে বলবো, গো আমার কলিজার টুকরারা, প্রবাসীদের বউদের সাথে লাইন মারবা না, কারণ তোমারও জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে, কারণ ওই প্রবাসীর চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেবে। দুজন বলছে তুই প্রেম করি দেখ, এবার টের পাবে। হ্যাঁ, কানে কানে বলিছে, বুঝাছে। 2-1জনের রস কান্ধের পরে পড়ে এমন আছে না নাই? বাবাই আছে রে, আমি আল্লাহর কসম জানি এখানে সবাই ভালো মানুষ, কারোরটা আমি জানি নে, আমি কারোরটা এজন্য মনে দোষ নিয়ে আবার উঠে চলি যে না, কাল বিড়ি খাওয়ার কথা কয়েছি, হঠাৎ করে কয়েকটা বিড়ি খোঁজ চলি গেছে। আচ্ছা, কদিন আমার দোষ? আমি তো জানি না যে ও বিড়ি খায়। ও আমার ভাইয়েরা, এই জন্যে প্রবাসীদের কষ্ট বোঝার দরকার আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না।
আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসীদের কষ্ট বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না। আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো, প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না। আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না। আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়, প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। আমার প্রবাসীদের মনের কথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুচলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে টাকার লাগি জীবন রাখা বাজি, প্রবাস মানে দুঃখের সুখের তরে মরতেও যে রাজি, প্রবাস মানে কারো আবার জেলখানাতে বাস, প্রবাসীরা কেউ হয়ে যায় চিরতরে লাশ, প্রবাস মানে টাকার লাগি জীবন রাখা বাজি, প্রবাস মানে সুখের তরে মরতেও যে রাজি, প্রবাস মানে কারো আবার জেলখানাতে বাস, প্রবাসীরা কেউ হয়ে যায় চিরতরে লাশ। আমার প্রবাসীদের চোখের পানি কেউ কোনোদিন মুছলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। মারহাবা কি বলা যাবে? প্রবাসীদের জন্য একটু জোরে বলেন মারহাবা। আমার প্রবাসীরা কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে, তাদের সুখের জন্যে সব কিছু করে, আর এই স্বামীকে ফাঁকি দেয়, দিয়ে চলে যায় রে। এমন যারা করে দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে যায়, জমিনের পরে সুখ পাবে না, পাবে না, আর পরকালেও তো সুখ জুটবে না। এই জন্যে এই জাতীয় কাজগুলো মা বোনেরা করা যাবে। এবার আসেন সেই ঘটনায় চলে যাই।
আব্দুল্লাহ জুলবাজাদাইন কোরআন তেলাওয়াত করতেন এত সুন্দর করে, এত সুরে সুরে, এত জোরে, এত আবেগ নিয়ে পড়তেন, সাহাবীদের ঘুম ভেঙে যেত। সাহাবীরা অভিযোগ করলো, গো নবী, আব্দুল্লাহ জুলবাজাদাইন এত জোরে কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে উঠে যখন মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুম ভেঙে যায়। ওগো নবী, যদি আপনি বলে দিতেন সে যেন কোরআন তেলাওয়াতটা আস্তে করে। আল্লাহর নবী বললেন, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ করো না, তোমাদের কমপ্লেন অ্যাকসেপ্ট করা হবে না, কারণ তোমরা ইসলাম কবুল করেছো। অনেকেই অনেকভাবে, এটা ঠিক, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম কবুল করার কারণে সে নিজের সম্পত্তি হারিয়েছে, এমনকি নিজের পরনের কাপড় পর্যন্ত হারিয়েছে, নিজের পরনের কাপড়টা সাথে আনতে পারে নাই। সুতরাং তার আবেগটাকে মূল্যায়ন করতে হবে। এই মানুষের কোরআন তেলাওয়াতে কোনো অভিযোগ করা যাবে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন তাবুকের যুদ্ধের সময় বিশ্ব নবীকে ডেকে বললেন, ওগো নবী, আপনি যখন মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন যুদ্ধের জন্যে, সবাই সহযোগিতা করলো, কেউ টাকা দিল, পয়সা দিল, কেউ সম্পদ দিল, খুরমা দিল, খেজুর দিল, কেউ বা কোনো নারীরা কানের গহনা খুলে দিল। কয়দিন আগে কুড়িগ্রামে গিয়েছিলাম মাহফিলে, মাত্র 3-4 দিন আগে, আমার ক্যামেরা পার্সন সাক্ষী। আমি যখন দানের জন্য বললাম, আমার মা বোনেরা কানের দুল, নাকের ফুল খুলে দিয়েছে আল্লাহর কোরআনের জন্যে, মাদ্রাসার জন্যে, কোরআনের মাহফিলের জন্যে সোনার কানের দুল, সোনার নাকের ফুল পর্যন্ত খুলে দিয়েছে। এখানে আমার ক্যামেরা পার্সন আছে, যদি কোনো কথা মিথ্যা বলে থাকি, ও আমার ভাইরা, এমনিভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের সময় সহযোগিতা চাইতেন, তখন সবাই মিলে এতটাই সহযোগিতা করতেন, আল্লাহর নবীর নারী সাহাবীরা গলার চেন খুলে দিতেন, কানের ফুল, কানের দুল, নাকের ফুল পর্যন্ত খুলে দিতেন। আল্লাহর নবীর এই হাতকে শক্তিশালী করতেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন বুঝেছেন তো, যিনি আব্দুল উজ্জা ছিলেন, তিনি এসে বললেন, ওগো নবী, আজকের এই যুদ্ধের দিন সবাই তো টাকা পয়সা দান করলো, অর্থ দিল, পয়সা দিল, সম্পদ দিল, কিন্তু আমি তো কিছু দিতে পারলাম না গো নবী। ওগো বিশ্ব নবী, আজকে আপনি দোয়া করে দেন যেন আমার জীবনটা আজকে আমি এই যুদ্ধের ময়দানে দিয়ে শহীদ হতে পারি, শাহাদাতের মৃত্যুটা আল্লাহ যেন আমার নসিবে করে দেন। বলেন আল্লাহু আকবার। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। এই শাহাদাত চাই, কেন চাই? শহীদের মধ্যে জীবন আছে না নাই? সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না তারা আল্লাহর তরফ থেকে রিজিক পায়। ও আমার ভাইরা, শাহাদাত চাইলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন যুবকদের এই কথাটাই বলতে চেয়ে কিন্তু এই আলোচনাটা এনেছিলাম যে আমরা তো মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্যে, আমরা তো জীবনের থেকে শহীদ মৃত্যুটা বেশি প্রত্যাশা করি, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নবীর জীবনের ইতিহাস, সাহাবীদের জীবনের ইতিহাস, শহীদ হওয়া এখানেই শেষ নয়। আমাদের এই বাংলার জমিনে 1947-এ আমরা রক্ত দিয়েছি, 1971-এ, 1952-তে আমরা রক্ত দিয়েছি, 1971-এ আমরা রক্ত দিয়েছি, আমরা 2024-এ রক্ত দিলাম, শাপলা চত্বরে রক্ত দিলাম, আমরা পল্টনে রক্ত দিলাম, নয়া পল্টনে রক্ত দিলাম, দড়াটানায় রক্ত দিলাম, রাজপথে রক্ত দিলাম। আমাদের রক্তে এই জমিনটা উর্বর হয়ে আছে। তিতুমির রক্ত দিয়েছে, খানজাহান রক্ত দিয়েছে। খানজাহান যদিও শহীদ হয় নাই, মাথার ঘাম পায়ে ফেলেছেন। মুন্সি মেহেরুল্লাহ পরিশ্রম করেছেন, শাহজালাল পরিশ্রম করেছেন, এবং সবাই নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। এমনকি বর্তমান বাংলার জমিনেও অনেকেই নিজেদের জীবনটা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে প্রমাণ করেছেন কোরআনের জন্য মরতে রাজি, কিন্তু বাতিলের কাছে এই মাথাটা নত হবে না, ঠিক না? ঠিক, জীবন দিয়ে প্রমাণ করেছেন, কোন বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই,
কারণ জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কথা বলতে কি কষ্ট হয়? বাবা কষ্ট একটু হইতে পারে, কারণ আপনাদের তো টাকা দেওয়া হবে না, এত কথা বলবেনই বা কেন? কিন্তু আমার তো বলাই লাগবে, কারণ টাকা খেয়ে থুইছি। বলা ছাড়া কি কোনো উপায় আছে নাকি? আল্লাহর জন্য, কোরআনের জন্য কথা বলি। টাকা দিয়ে কোরআনের কথা বলাইতে পারবেন, কিন্তু টাকা দিয়ে মমতাজের স্টেজে পারফর্ম করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার যাত্রাপালা করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার সিনেমা হলে ঢুকাইতে পারবেন? হবে না, হবে না। কোরআনের মাহফিলে 50,000 টাকা দিতে পারবেন, কিন্তু আমারে যদি 50 লাখ টাকা দেন আর বলেন পরিমণির হাত ধরে একটু তাকে নাকে ধিনতা করা লাগবে, ও বাবা হবে না, হবে না, হবে না। 50 লাখ টাকায় ও ইমান বিক্রি হবে। কথা কয় না? হবে। খারাপ কাজ আমাদের দিয়ে করানো সম্ভব হবে। তাই আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওগো আমার বান্দারা শুনে নাও, আমি সৃষ্টি করলাম মৃত্যু আর সৃষ্টি করলাম জীবন, মাঝখানে তোমাদের একটা সময় দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে দেখতে চাই যে তোমরা আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে থাকতে পারো। আর আমি আল্লাহ পাকড়াও করি আবার ছেড়েও দিই। আমি আল্লাহ ধরি আবার ছেড়েও। বিড়ালি দূর ধরে, দেখবেন ধরার পরে সাথে সাথে কি মেরে ফেলে না, দেখবেন ইঁদুর ধরার পরে আবার অন্য খেলা করে, ছেড়ে দেয়, আবার যেই দৌড় মারে আবার যেই খপ করে ধরে, আবার ছেড়ে দেয়, আবার দৌড় মারে আবার খপ করে ধরে। এমনকি মরি যাওয়ার পরেও গুততি থাকে, এই দৌড় দে ধরো। ঠিক না ভাই? ঠিক খেয়াল করেছেন না? তার মানে ইঁদুরের থেকে বিড়ালের ক্ষমতা বেশি না কম? আবার এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখেন সৃষ্টি জগতের বৈচিত্র্যটা দেখেন। ইঁদুর আর বিড়াল, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকিতে নিয়েস? ইঁদুর কি বিড়ালের বাড়ি ঘর ধরতে নামাই দিয়েস? ইঁদুর কি যে দাড়িপাল্লা মার্কায় ভোটে দাঁড়াইলো বিড়াল যে ছিঁড়ে দিয়েস? হ্যাঁ, আবার মনে করেন বিড়াল নৌকা মার্কা করে, ইঁদুর এই শীতে নৌকা ফুটো করে দেস। তাহলে এদের দুইজনের এত আওয়ামী লীগ বিএনপির মতো, জামাত আওয়ামী লীগের মতো মারামারি কাটাকাটি কেন? কথা কয় না? মারামারি কাটাকাটি আছে না? নাই। আল্লাহ কি সুন্দর করে একটা সৃষ্টি জগতের ভারসাম্য। তার মানে হইলো ইঁদুর ওরাও ধান কাটবে, ওরাও একটু উৎপাত করবে, ঘরের ল্যাপ তশক কাটবে, যাতে মা বোনদের একটু কাজ থাকে, কারণ কাজ নেই বলে তো সারাদিন সিরিয়াল দেখে। তো একটু কিছু কাটি দেবে, বলবো ও মামা কি গতি বইলে আবার কি সেলাই করবে। হ্যাঁ, এইবার ওই ইঁদুরের জন্য আবার একটা বিড়াল পালন করবে, কারণ আল্লাহ বিড়াল আর ইঁদুরের মধ্যে একটা ফাইট দিয়ে রেখেছে যে বিড়াল একটা পালন করতেই হবে ইঁদুর ঠিক রাখার জন্য। ঠিক না ভাই? ঠিক। আবার এই বিড়ালের সাথে কুকুরের কি শত্রুতা? কুত্তা কি বিড়াল কি কুত্তার যেই জমি জায়গা লিখে নিয়েছে? নাই তো। অথচ দেখেন কুকুর বিড়াল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। শিয়ালের সাথে কুত্তার আমার বাড়াবাড়ি আছে না? না, কত সুন্দর করে ভারসাম্য। আবার কুকুরে দিয়ে দিয়েছে রাত্রি তোমরা দিনের বেলায় ঘুমাবা, রাত্রি মুরগি পাহারা দিবা, বাড়ির মধ্যে জায়গা থাকে শিয়াল এসে মুরগি ধরবা, হবে না? ঠিক না ভাই? ঠিক। এগুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই জমিনকে সৃষ্টি করেছেন। ডাক্তাররা হাসপাতাল করেছে, ওরা কি রোগ সারানোর জন্য হাসপাতাল করিস না রুগী যেন হয় তার জন্য হাসপাতাল করিস? বলেন, রোগ সারাই করার জন্য? মোটেও না। ওরা সকালবেলায় নিয়ত করে আল্লাহ যদি জিজ্ঞেস করি হাসপাতালের ব্যবসা কেমন, আর বলিয়েন না, রোগ মুখ হচ্ছে না মানুষ। তার মানে ও চাই যেন রোগ হয়। ও কি সারার জন্যই হাসপাতাল আছে? বরং ওর টার্গেট হইলো আসপা আমরা 2-1টা ইঞ্জেকশন দেব। আর এখন তো হাসপাতালে তো চিকিৎসা যেমন তেমন, আপনি গিয়েছেন সামান্য একটু দাঁত নড়ছে, ও পেটের এক্সরা দেয়, নড়ছে দাঁত, ও পেটের আল্ট্রাসাউন্ড করে। কে দাঁত কি পেটের মধ্যেও হয়? এ আছে না? নাই। হাগা মুতা সব এক্সরা করতে হবে, পরীক্ষা 14 গোষ্ঠী
কারণ কি? কারণ হইলো হাসপাতালের ইনকাম বাড়াইতে হবে। এইগুলো করি যে আমার গরিব দুঃখীর যে অসুবিধে করেন, এর জন্য কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। মনে করছেন যে না আমি ডাক্তার হয়েছি, লেখাপড়া করেছি, ইনকাম করব, এই যে ইনকাম করেন সব হারাম। এই জন্য কয়দিন আগে দেখলাম একজন হার্টের রুগী, ও হার্ট চিকিৎসা করতে করতে নিজেই হার্ট অ্যাটাক করে মরে গে। খেয়াল করেছেন আপনারা? পত্রিকার নিউজ বলছে, হার্টের রুগী চিকিৎসা দিচ্ছে, হার্টের ডাক্তার, সে নিজেই হার্ট অ্যাটাক করছে। ডাক্তার কি মানুষকে বাঁচাতে পারে? কথা কেন পারে? ডাক্তার যদি পারতাম তাইলে আমার ডাক্তার ওই যে আমার গ্রামের রেশমা নামের যেই ভাতিজি, তারে কেন ফেরত দিয়েছে যে নিয়ে যাও, নিয়ে যে এখন বাড়িতে রাখো, বাড়িতে যা খাইতে চাই খাওয়াও, যা বলে শোনো, যা করতে বয় কইরো, তার মনের কথাগুলো একটু শুনো, তার কথাগুলো একটু কাজে পরিণত করার চেষ্টা কইরো, কারণ মরার সময় যেন কষ্টটা না নিয়ে যায়। আমি আমার ভাতিজির ব্যাপারে আমার ভাতিজার বউ মানে পুত্রবধূকে জিজ্ঞাসা করলাম, আর কি কোনোভাবে সম্ভব না? বলল না, বলে দিয়েছে আমাদের দিয়ার হবে না, এখন চাইলে হাসপাতালে ভর্তি করে ফেলে রাখতে পারো, এখানেও মরবে, বাড়িতে রাখলেও মরবে, এখন কোথায় মারবা সেইটা তোমাদের চিন্তা। আমরা সিদ্ধান্ত নিলাম হাসপাতালের বেডে রেখে লাভটা কি, তার থেকে বাড়িতে একটু নাড়াচাড়া করি, তার থেকে বাড়িতে একটু চোখের সামনে থাকুক, এই চিন্তা করে বাড়িতে নিয়ে এসেছি। এখন সবাই দলে দলে আসছে আর বিদায় দিয়ে যাচ্ছে, দলে দলে আসছে আর শেষ দেখা দেখে চলে যাচ্ছে। ভাইরা আমার, এই জীবন আমাদেরও হতে পারে। আমি এইটাই জন্যে বললাম ডাক্তার বাঁচাইতে পারে না, ডাক্তার যদি পারতো তাইলে এই রেশমার এই করুণ পরিণতি হইতো। কথা কেন হয়তো?